আসসালামু আলাইকুম। আজকে লইট্টা শুটকি রান্না দেখাবো আলু এবং বেগুন দিয়ে। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে অনেকগুলো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। লইট্টা শুটকির সব প্রিপারেশন লইট্টা শুটকি শুধু না, আমার যে কোনো শুটকি রান্নাই খুব পছন্দ। লইট্টা শুটকি ভুনা অনেক পছন্দ, কিন্তু আজকে আমি একদম ট্র্যাডিশনাল বেগুন আলু দিয়ে শুটকি রান্না দেখাবো। রসুন এবং পেঁয়াজগুলোকে ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে সেই পর্যন্ত। ভালো করে গরম তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি ফ্রাই প্যানে, একটু রঙটা বদলে যাওয়া পর্যন্ত এবং কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা ঘ্রাণ যতক্ষণ না ছড়াচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। অলমোস্ট এটা ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি কিছু বাটা মশলা এবং শুকনো মশলা যোগ করব। একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা অল্পই দিয়েছি, পরে চেখে নিয়ে আবারও দেওয়া যাবে এই চিন্তা করে প্রথম অবস্থায় একটু কমই নিলাম। বেসিক্যালি এটা দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা এবং রসুনটা তাড়াতাড়ি ব্রাউনিশ হয়, এই জন্য। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। এরপরে এখানে আমি রসুন এবং একটুখানি জিরা বাটা অ্যাড করেছি। আসলে শুটকিতে রসুন যত বেশি দেবেন খেতে তত টেস্ট হয়, আমার মনে হয় এটা, কারণ রসুনটা অন্যরকম একটা স্বাদ যোগ করে, গন্ধ যোগ করে। আচ্ছা, বাটা মশলা যখন দেবেন তার আগে একটু লবণ দেওয়া জরুরি, এই জন্য, তাহলে মশলাগুলো ছিটকে আসে না বাইরে। প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে মশলার গা থেকে। আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো যোগ করছি এবং এটাকেও মশলাগুলোর সাথে ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। আমি এখানে পানি যোগ করিনি, কারণ পানি যোগ না করে যদি তেলে একটু মশলাটা ভেজে নেওয়া যায় তাহলে এটার রঙটা খুব সুন্দর আসে। তাই বলে পুড়িয়ে ফেলবেন না, যেন আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। এবং যখন মশলার গা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি একটুখানি পানি দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো যত ভালো হবে তরকারি খেতে তত সুস্বাদু হবে। এরপরে এখানে আমি ধুয়ে রাখা এবং বেছে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। লইট্টা শুটকি এভাবে যখন ভুনা করছি কাঁচামরিচ দিয়ে দিলাম। আলু কিউব করে কেটে এইটার সাথে ভুনা করতেও অনেক মজা লাগে, অথবা শুধু লইট্টা এভাবে ভুনা করে নাবিয়ে নিলে খেতে মজা লাগে। যেহেতু আজকে আমি ভুনা শুটকি দেখাবো না, এই পর্যায়ে আমি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দিয়েছি এই জন্য যাতে কালারটাও ভালো আসবে এবং গ্রেভিটাও ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আপনারা নামিয়ে ফেলতে পারেন শুটকিটা, যদি এভাবে খেতে চান। শুটকি কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে পানি দিয়ে একটু গ্রেভি করে সুন্দর মতো নামিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন, কিন্তু আমি তো এটা সবজি দিয়ে খাবো, সেই জন্য এই পর্যায়ে আমি বেগুন এবং আলু কেটে রাখা যেগুলো ছিল ধুয়ে রাখা সেগুলো যোগ করেছি। আপনারা চাইলে লইট্টা শুটকির আকারেও কিন্তু কেটে নিতে পারেন, সেটাও দেখতে দারুণ লাগে। কিন্তু আমি না, ছোটোবেলা থেকে আম্মু যখন শুটকি রান্না করতো এই প্রপোর্শনেই সবজিগুলো কাটতো। এটা মাথায় সেট হয়ে গেছে, তো এইভাবেই কাটা হয়ে গেছে। আমার গলাটা ভেঙে চুরে আছে, গত কয়েকটা ভিডিওতে বলেছি, কাজেই আমার এই ভয়েস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং শুনবেন আশা করি। বেগুন আলুগুলোকে দিয়ে হয়তো হাতে শুটকির সাথে এগুলো মাখিয়ে নিতে হবে। শুটকিগুলোর সাথে এগুলোকে ভালো করে আর একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিতে হবে। আমি আগে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর পানি দিয়েছিলাম, পানি দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, দেখি খেতে ইচ্ছে করছে না? এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। একটু ঢেকে দিয়ে রান্না করবেন, তাতে জিনিসটা সুসিদ্ধ হবে, খেতে ভালো লাগবে।
আমি এই পর্যায়ে একটু লবণ চেখে নিলাম, যে লবণটা ঠিকমতো আছে কি না। অবশ্যই চেখে নেবেন লবণটা। এই অবস্থায় আপনারা সবজিটা নামিয়ে ফেলতে পারেন যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন। আমার এই শুটকিটা একটু মাখো মাখো পছন্দ, তাই আমি এই ঝোলটাকেও একদম শুকিয়ে ফেলবো কিছুটা, যাতে মাখা মাখা হয়ে থাকে। এই পর্যায়েও কিন্তু খেতে দারুণ সুস্বাদু লাগে। এটা রান্না অলমোস্ট শেষ, তারপরে আমি অপেক্ষা করছি ঝোলটাকে আরেকটু শুকিয়ে ফেলার জন্য। কিন্তু এই পর্যায়েও খেতে খুবই ভালো লাগে। যারা একটু ঝোল ঝোল পছন্দ করে তারা এভাবে নামিয়ে নিতে পারেন। এই যে আমি ঠিক এই লেভেলটা পছন্দ করি, মানে এরকম মাখা মাখা একটা ব্যাপার থাকবে, এটা খেতে আমার অনেক ভালো লাগে। যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এটা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।